নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো তরমুজের খোসা দেখছো, এই তরমুজের খোসা দিয়ে আজকে কাটলেট বানাবো। কেমন? তো তরমুজের খোসাগুলো আগে আমি এরকম করে ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, এই দেখো এইভাবে আমি কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। দেখো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নেবো। এরকম করে তরমুজের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, এইখান থেকেও কিছুটা নিয়ে নিয়েছি। আর এই দেখো এতগুলো হয়েছে। বসে এর মধ্যে আমি 2 পিস পাউরুটি দিয়ে দেবো, ছিঁড়ে টুকরো টুকরো করে এরকম করে দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এদিকে আমি দেখো মিক্সার নিয়েছি একটা। আমার কাছে কটা চিকেন ছিল, আমি একটু চিকেন দিয়ে দেবো। আর এই দেখো রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, এগুলোকে আমি সব গ্রেট করে নেবো। কেমন? তো চলো আমি এগুলো গ্রেট করে নিয়ে আসি। আর এই যে পাউরুটির এই শক্তগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এগুলো তো ছেঁড়া যাচ্ছে না, তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে এগুলো এর সঙ্গে হয়ে যায়। এবারে আমি কেমন করে তরমুজের খোসার কাটলেট করব, তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এগুলোকে ভালো করে বেটে নিয়ে আসি। তো দেখো বন্ধুরা, এই যে এটাকে বেটে নিয়ে এসেছি সুন্দর করে। এবার আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবারে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আগে, তরমুজের এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। কেমন? এবারে আমি এতে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে, তরমুজের খোসা তো বড্ড মিষ্টি, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম। এটাকে ভালো করে নাড়তে হবে। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এটা আমি নাড়বো। হাঁড়িটা কোথায়? দেখো, তাই দেখো বন্ধুরা, কাটলেটের ডোটা তৈরি হয়ে গেছে তরমুজের খোসা দিয়ে। তো এটা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে এটা তৈরি করব। কেমন? গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে আমার আকারে আমি এটা করে নিচ্ছি। কেমন? এটা কি সুন্দর করে হয়েছে। এবারে আমি এটাকে এইভাবে আমি তৈরি করে নেব। দেখো, কেউ খেয়ে বলবে না যেটা তরমুজের খোসা দিয়ে করেছি। আমি আগে পুরোটা তৈরি করে নিই, তারপরে কিভাবে ভাজছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো করার জন্য একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো। আর এই দেখো এগুলো এরকম আকারে তৈরি করে নিয়েছি। বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এই ডিমে ডোবালাম আর এই বিস্কুটে ডোবালাম, এইভাবে সুন্দর করে একে একে আমি এটার মধ্যেই রাখবো। দেখো বন্ধুরা, এই দেখো আমি এরকম তৈরি করে রেখে দিয়েছি তরমুজের খোসাগুলো। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমি সব একে একে করে দিয়ে দেবো। দেখো কাটলেটগুলো কত সুন্দর হয়েছে। কাউকে যদি দিই না, কেউ বুঝতে পারবে না যে এটা কিসের কাটলেট। এটাতে মাছও দেওয়া যায়। ধরো তোমাদের কাছে মাংস নেই হাতের কাছে, 1 পিস মাছ আছে, একটু রুই মাছ, ওটাকে সেদ্ধ করে চটকে ওরকম করে দিলেও এটা খুবই ভালো লাগে। নিরামিষও করা যায়। নিরামিষ করলে একটু বাদাম দিতে হয়, যেমন সেই হয় না, কি বলে, ওই তোমার ভেজিটেবিল চপ, এরকম তোমরা নিরামিষও করতে পারো। তো চলো এগুলো আবার দিয়ে দিই একে একে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। নাতনি পেঁয়াজ কেটেছে, আর এই যে তোমার কাটলেটগুলো নিয়ে বসে পড়ি। আর এই যে সস দিয়ে খাওয়া হবে। তো চলো সবাই মিলে খেয়ে নিই। কেমন?